করতে হবে, তোর কোনো টিকে নিকা। আপনারা কি একমত? একমত? ও যুবক, তোর মনটাকে ধর্ষণ করুক চাস? কোন আব্বা চান যে আপনার মেয়েকে অপহরণ করুক চান? কেউ চান না। আমাকে বলা হয়েছে মা বাবার খেদমত। ও দোস্ত, মা বাবার খেদমতের ওয়াজ করা লাগবে না। জায়গা মতো হাত দাও, এদিক টাকা। চুলোয় মহিলারা রান্না বান্না করে, রান্নার শেষে জল অল্প একটু বাকি আছে রান্না হইতে, হাতের মাথায় লাকড়ি কিছু পায় নাই, 6 একখান বাস পাইছে। বিটিকে 2 তলে বিটির আছে হিসেব নিকেশ কম, যে আস্ত বাস একখান ধরাইতেছে। বাস যখন ভালো জ্বলিয়ে উঠছে, এর ভিতরে তরকারি রান্না শেষ। এখন এই আস্ত বাস তো দাঁড়ানো রয়েছে, বাসের এক মাথা রান্নাঘরের বেড়ার সাথে বাধা দিয়েছে, রান্না উল্টে যায়। এই বাসে না নিবে তুলি ঘর করবে না, কড়াইটা নামাইয়া চুলোর ভিতরে কলম করে পানি ঢেলে গেছে, তাৎক্ষণিকভাবে নিভে গেছে। কিন্তু বাস মোহন দিয়ে ঢুকানো রয়েছে। বাসের মাথায় ধুমো ধুমো আগুন আছে না? জ্বলন্ত আগুন নেই, ধুমো আছে না? কিছুক্ষণ পর যখন চুলোর পানি টেনে যাবে, শুকাই যাবে, আস্তে আস্তে ধুমো থেকে খাইতে খেতে বাসে আগুন ফিরে জ্বলে উঠতে পারে? জ্বলে উঠতে পারে না। মহিলা তো মনে করছে নিভেই বেশি চলে গেছে, ওখান থেকে বাসে ধরতে ধরতে ফুটি ফুটি এক মাথা তো বেড়ার সাথে দিছে, ওই পর্যন্ত যে দরজা লাগে। তো পানি ঢালা লাগবে না, স্থায়ী ভাবে নিধনের ব্যবস্থা হলো, মুখ থেকে বাসখান সরাই গেল, পানি দেওয়া লাগবে না, এমনি এমনি নিভে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? কোন জায়গা হাত দিলি সমস্ত দুর্নীতি নিভে যায়, আমি সেই জায়গা হাত দিলি বলছি। তার ভিতরে 1 নম্বরে নামাজ। সরকার করুক আর না করুক, আমরা করবো, রাজি আছি? কথা বলেন আছি? বলতে গেলে একটা আর একটা কথা টেনে নিয়ে আসে। আজকে মা বাবার খেদমত এগুলো কিচ্ছু আজ করা লাগবে না, ওই এক জায়গা থেকে সব চলে আসবে। আমার জানা মতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, তবলিগের সাথে হক্কানি পীরের মুরিদ যদি কোনো যুবক হয়ে থাকে, নিশ্চয়ই সে তার মা বাবাকে অবহেলা করে না। আপনাদের তো কি একমত? কথা বলেন একমত কিনা? আল্লাহ সরকার থেকে নামাজের দাবি করেছি, নামাজকে আরো সুন্দর করে বাস্তবায়ন করার জন্য আর একটা পদ্ধতি, সেটা হলো সকালবেলার খুশুসি গাছ। সকালবেলার খুশুসি গাছ বললেন, তবলিগের লোক নাই ওরা খুশুসি গাছ চেনেন? খুশুসি গাছ বাড়ি বাড়ি যাইয়ে যাইয়ে এক একজন করে ডাকা। একটা বাস্তবকে আসলে আমাদের 2-1 জেলা পরেই এক জেলার নাম রাজবাড়ি, শুনছেন না? রাজবাড়ি জেলা ফরিদপুরের অংশ, ওই জায়গা আমি তফসিল করতে গেছি, ওখানে তফসিলুল কোরআন মাহফিল, এক এক্স চেয়ারম্যান, এরকম বড় দাঁড়িয়ে বেশ বয়স, উনি আমারে দেখে, ওনার দোকানে যে বসছি, আমারে দেখে ঠাট্টা করে কয়, হুজুর কে দিয়ে আসছেন, বাড়ি কোন জায়গা? আমি কেউ বাড়ি তো গোপালগঞ্জ। উনি জানেন যে আমি ওয়াজ করতে গেছি। ওই দোকানে বসে একটু চাটা খাচ্ছি, তো বলতেছে গোপালগঞ্জ আত্মীয় স্বজন আছে না, বেড়াইতে আছেন না, কি জন্য আসেন? আমি মাহফিল করতে আসছি, ওয়াজ করবো অমুকের আগে। তো মানে ঠাট্টা হয়ে যাচ্ছে, আপনি ওয়াজের ব্যবসায়ী খান। আমি কয়েছে আপনি ওয়াজের ব্যবসা করে খান। তা আমি করলাম, আপনি একজন মুরব্বী মানুষ, জায়গার নাম রাজবাড়ি, রাজার মতো কথা বলে, ওই যে কথা বলে আমার যেটু কইছে, একটি বিদ্যুৎ আমি সেটু জব দিচ্ছি। পরে সে দিয়ে কষ্ট আসলে বুঝে গেছে আপনি গোপালগঞ্জের মানুষ, প্রধানমন্ত্রী দেশের মানুষ, আমি আপনাকে দল করি। আমি এই জন্যই কইছি, হুজুর এই ওয়াজ নসিহত মাঠে যে ওয়াজ দেওয়ার কথা নেই, আমার একটু পছন্দ হয় না, ওতে কিচ্ছু হয় না, এই খালি গান গল্প করে চলে যায়, ওতে শিকার কিছু থাকে না। ঘটনা কিন্তু একদিক দিয়ে ভুল না। তো সেই জন্য আমি কোন তফসিল মাহফিল ওয়াজ মাহফিলে যাই না। আমাকে এই বাজারে 30 বছর যাবৎ বাংলাদেশের বড় এক মুফাসসির তফসির করে, আজও যাই নিয়ে করে। তো ও জায়গা যাই আমার কোন
লাভ তো আমি বুঝি নাই বলে যাই না, এরপরে পরিবর্তনের পরে বুঝছি, তারপরেও যাই না। তাই বললাম যে আপনারা এই সুরজ পেয়ারা পাইছেন কোথায়? হুজুর আমি আওয়ামী লীগ করি, এখনো করি, তখনও করতাম, আমি রানিং চেয়ারম্যান। তো চেয়ারম্যানই কালে আমার কাছে যদি কোনো মন্দির থেকে টাকা চাইতো, আমি দিতে পারলে দিনটা বড় খুশি লাগতো। মসজিদের থেকে টাকা চাইলে মনে করতে যে একটা থাপ্পড় দিয়ে যাচ্ছে, মাথায় টুপি দেখলে মনে চাইলে যে খুলিয়ে মেজলাইতে পুড়াই দিই, এমন সহ্যই হতো না। তো এইভাবে চলে আসছে। আমি চেয়ারম্যান থাকাকালে আমার ইউনিয়নে একটা জামাত আসছে, তবলিগ জামাত, জামাতের আমির সাহেব একজন টিএনও। তো টিএনও সাহেব 14 জনের একটা সাথী নিয়ে ঢাকা থেকে আসছে, 13 মসজিদ 12 মসজিদ শেষ করছে, 13তম মসজিদ আমার বাড়ির মসজিদ। প্রত্যেকদিন বিকেলবেলা আসতে যায়, আমার বাড়ি একবার যায়। আমার ভাগ্য ভালো, আল্লাহর রহমতে আমার সাথে একদিনও দেখা হয় না। যেদিন কমাল পড়ছে সেদিন আমার বাড়ি গেছে, আমার তা পাই নেই। আমি কোয়ান্টে ঘুরতে ঘুরতে মোটর সাইকেল চালাইয়া ওই সন্ধ্যের সময় মাগরিবের আগে ওই মসজিদে গাড়ি ঢুকেছি। আমার মনে হয় জীবনে ওই বলতে গেছে কিনা তা আল্লাহ জানে। আজকে কি মনে বুঝলাম, কে বা কারা যেন বলে দিয়েছে টিওনো চাপড়ে, এই দেশে চেয়ার টিওনো সাহেব সুদর্শন পুরুষ, খুব পিটেশ, এত বড় দাঁড়িয়ে চুলদারি পাকে নাই, আমার সামনে এরকম হাত টান করে দাঁড়াইছে। বড় একটা যুবক, চেহারা উজ্জ্বল ফর্সা, তার বাহ্যিক অবস্থাটা দেখে দুর্বল হয়ে গেছি। দাঁড়াইয়া এবার সালাম উনি দেশে, আমি তো উত্তরও জানি কি দিয়ে বাপ দিলাম আর কি। বাপ দিয়ে কি খবর আপনাদের, কি খবর, আপনারা কারা? তখন বলতেছে চেয়ারম্যান সাহেব, আমরা ঢাকা থেকে আসছি 14 জন মানুষ। এই যে দেখেন আমাদের মানুষগুলোর কোয়ালিটি, সবই জেনারেল উচ্চ শিক্ষিত, 2-3 জন আগে আছে, খুব পিটের একটা জামা। সবগুলো লোক আসলে দেখার মতো। তো কি সমস্যা কি? আপনার ইউনিয়নে আজকে 12টা মসজিদ, 3-36 দিন কাটাইছি, আপনার মসজিদে 3 দিন, আজকে 39 দিন শেষ হতে যাচ্ছে। বাইরের থেকে আসলাম, আপনার ইউনিয়নে থাকলাম, আপনি কেমন চেয়ারম্যান? আপনার ইউনিয়নের ভিতরে চোর না ডাকাত না দুচ্চ ঢুকলো, এরা কি করে? এগুলো কি দেখার দায়িত্ব আপনার নেই? একজন কি হলো, একজন চেয়ারম্যানের কি দিয়ে অ্যাটাক করতে জানা আছে না? সেইভাবে আমার আটকাই। এরপরে আমরা 14 জন এই কোয়ালিটির মানুষ আপনার ইউনিয়নে থাকছি, মসজিদি আমাদের প্রত্যেকের বাড়ি নর্মাল প্যান, হাইকমোড, এরপরে এসি টেসি সবকিছু আছে। আমরা সেখান থেকে এসে কোন জায়গা বাথরুমে যাই, আগামী ধ্যান সেখানে বসে পড়ি। এ খবরটা আপনার মেয়ের দায়িত্ব ছিল না, কইলে দুর্বল হয়ে গেছি। জি ভাইজান, ভাইজান কি প্রয়োজন, আমার অন্যায় হয়ে গেছে, আমি বলার প্রতিনিধি আমার ভুল হয়ে গেছে। তো বলতেছে এখন কি প্রয়োজন? এখন প্রয়োজন কিচ্ছু না, শেষ আমাদের দিন 39 দিন, কালকে সুবিধা কাটলেন। এখন আজকে মাগরিবে আপনি চেয়ারম্যান হিসাবে মসজিদই প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। মাথায় কিন্তু ঠাটা পড়ছেন না, কি মসজিদে দেয় কি তা তো আমি জানি না, মসজিদে জীবনে ঢুকিনি। তা বলতেছি যে এড়ানোর জন্য যে ভাইজান ভাবলো আমার প্যান্ট পাক নাই, সঙ্গে সঙ্গে আমার কাছে পাক লুঙ্গি আছে, পাল্টায় আসে। টিওনো সাহেবকে আমার কাছে পাক লুঙ্গি আছে, পাল্টা, আর কি করবে? অজু বানান, দিশে বাইরে টিওনো সাহেব হাতে ধরে অজু বানায় দিয়েছে। একটা কথা মনে রাখবেন, কার্যকারিতা কোথায়? আল্লাহ বাস্তব ট্রেনিং সেন্টার, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম করে বলুন ঠিক না? আপনি ধরে শিখে এই কি হলো, কি দরকার ছিল চেয়ারম্যানের আপনি ধরে একটু শিক্ষা দেবে। সবকিছু শিখাইয়া নিয়ে গেল মসজিদে, মাগরিবের নামাজ পড়লাম, পড়েই তো আমি বেরোয় দৌড় দিতে যাচ্ছি। টিওনো সাহেব দাঁড়াইছে, চেয়ারম্যান সাহেব 39 দিন থাকলাম, কিছু খাওয়াবেন না, আইজু না খাওয়া চলে যাবে। মানে তবলিগেরা কিন্তু খাইতে চায় না,
কৌশলগত ভাবে আটকানোর জন্য। যদি কাজে বসেন একটু নাস্তা করে, তাহলে না না আমরা তা খাবো না, তাহলে কি করে? আর যদি কাজ কিছু খাওয়ান, তাহলে তার না খায় তাতে হচ্ছে না। তখন বলতে কি খাবেন কি খাবেন, খাবো অনেক কিছু, আধা ঘন্টা পরে, এই আধা ঘন্টা বসতে তারপরে খাওয়া হয়। এই বাড়ি গেছে বসে এলাম, কি হলো নিজেই বয়ান করতেছে। এইরকম কথা শিক্ষিত মানুষের কাটা কাটা কথা, সুর নাই, তাল নাই, কিস্তা নাই, গল্প নাই, একেবারে কাটা কাটা কথা কইয়া এবার মুশকিল শুরু হয়ে গেল। এক চিল্লা তিন চিল্লা, এক চিল্লা তিন চিল্লা, মসজিদের একটা মানুষের নাম লেখাতে বাকি। আমি তখনও জানি না যে উনি কি হলো, আমি তো জানি নর্মাল একটা হুজুর, এই হুজুর লেখা হুজুর কি করে। লাস্টে ধরছে আমারে, চেয়ারম্যান সাহেব আপনি কয় চিল্লা? কইতে পারে আমার মাথা আছে আগের সিস্টেমে গরম হয়ে গেছে। আমি এবার করে ফেললাম, মৌলভী সাহেব জীবন আমি এর মধ্যে ঢুকি নেই, আপনার গলায় ফিরে ঢুকছি, যা কমার তাই করবেন। আপনি আমাকে চিনলেন না কি করেন? আমি আপনার গরম প্রতিনিধি, জানেন আপনারা পরের মধ্যে বেগুন দিয়ে খান, খেয়ে তো পান না, টিভির গাড়ি পাঠাতে বুঝে যায় জায়গায় বসে খানা নেন না। আমি মিঠা ইউনিয়নের চেয়ারম্যান, কি মনে হচ্ছে? ইউনিয়নে কয় আমি মিঠা ইউনিয়নের চেয়ারম্যান, কয় আপনি এলাকার চৌকিদার, পাও। এখন আমি তখনও জানি না, ইউনিয়ন পরিচয় দিচ্ছে না। তো উনি বলতেছেন চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নে কয়টা গ্রাম? 10টা গ্রাম। কত ভোটার? 10,000। এবার উনি বলতেছেন চেয়ারম্যান সাহেব আমি কিন্তু একজন রানিং কি হলো থানা নির্বাহী অফিসার, আমার থানায় 10টা ইউনিয়ন, আর এক ইউনিয়নে যদি 10,000 ভোটার হয় আমি 1 লক্ষ ভোটারের জিম্মাদার। ও চেয়ারম্যান তুমি 10,000 ভোটার দিয়ে যাইতে পারবা না, আমি কি হলো 1 লক্ষ ভোটার দিয়ে চলে আসছি, চেয়ারম্যান তুমি কেন যাইতে পারবা না? কইলে দুর্বল হয়ে গেছি, যখন বলছে আমি কি হলো, তখন তো আমার কথা নাই। আমি ভয়তে ভয়তে তখন 1.5 চিল্লা উনারে আপাতত ঠেকানোর জন্য, খুশি করার জন্য কথা কইয়া ভিতরে ভিতরে বলছি খালি মস্তি দিতে লাগে। চেয়ারম্যান সব খুশিতে নাম লেখা নিয়ে যায়, 1 চিল্লা দোয়া করেন সে। তবে দোয়ার যে কোয়ালিটি ছিল আমার বিশ্বাস তার দোয়া অবশ্যই কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। আর সেই কবুলিয়াতি তার প্রমাণ আমি চেয়ারম্যান বর্তমানে এই অবস্থা। এবার বললেন চেয়ারম্যান সাহেব ঈশার নামাজ হলো, আমাকে সাথে করে খানা খাওয়াইলে চিওরের সাথে সাথে 1 প্লেটে বসাইছে। জীবনে কোনোদিন আমি ওর সাথে একসাথে খাইলে আর আজকে কায়দা করে চিওরের সাথে খাওয়াই। আমি তো আদাম দিয়ে খাইয়া উঠে চলে গেছি, চিওরের সাথে আমার খাইছে গুলো আমি বুঝে সেটি সেটি খাচ্ছে। লাস্টে প্লেট কাটলে যাও খাইয়া পুরো প্লেট ভিতরে সেটি খাইল। এর সব কিছু আমাকে কেমন তীরের মতো আঘাত করতেছে, কাজটা করে কি হলো। এবার আমার বলে গেল চেয়ারম্যান সাহেব বাড়ি যারা তারা গাড়ি দিয়ে নিলাম, কাজে আমাদের সাথে কাটলাম যাচ্ছি। ওরে কপাল কি যে বিপদে পড়লাম, বাড়ি যাইয়া তারা চিনতে ঘুমার দিলেন আল্লাহ। এই কি হলো বলবেলা সারা গিয়ে আমার ফলাইয়া জামাই বাড়ি চলে যাচ্ছে। আল্লাহর আমার কাম রাত 2টা বৃষ্টি শুরু হয়েছে, এমন বৃষ্টি তাহলে থামে আর থামে না, ভদ্র থামলো না, 8টা না যারা 9টা পর্যন্ত পলাতি বলে পারলাম না। এবার ঘুম ভাঙিয়ে গেল, পেশাব করে পায়খানা কিনে গেল ব্যবসায়ী এসে আবার শুয়ে ছোট মেয়েদের শিখে দিলাম, মা কেউ যদি এসে ডাকে তাহলে বলতে বাসায় একটু কোষ শিখে গিয়া উনি কেবল সিগারেটটা খাইয়া তাহলে শুইছি। এর মধ্যে সেই কি হলো, সাথে আরো 2জন নিয়ে 3জনের 3 সাথী মুড়ি দিয়ে আমার জন্য একটা এক্সট্রা মোবাইলে রেখেছি। উঠোনে এসে আমার ডাকতেছে আমার তো কাম সারা সব শুনতেছি, আমি তো ডাকি মেরে বলে দিচ্ছি সারা মধ্যে। এর ভিতরে যে মেয়েরা শিখে দিতে ওদের কাছে আব্বার এত তাহলে শোয়া আমি বলছে যে ক্ষতি হয়েছে আব্বা বাসায় ও যাই এই কহিলে হাঁটতে ঘর করে সবাই আসি
ল্যাব গাইতে সে হাসতে হাসতে চলে এসেছে। সিদ্ধান্ত এরকম ছিল, আসলে কপাল খারাপ, কপালে সিলে আসছে। এই বৃষ্টির জন্য হুজুরটা আরো 1 মাস আগে তেজতেস্তা বলতে, তার নাম লইলে তার নাম দিন তেজতে নামলো। আমি জীবনে কোনোদিন মসজিদের ওই রাস্তায় যাই না, কি বুঝে কালকে সেই রাস্তায় ঢুকলাম। খাইছি আপনার হাতে ধরা, 7 ধরা খেলাম না, ও আমি উঠে উড়ে গেলাম। আজকে সেই বৃষ্টি নামলো, শিয়া দিলাম না, এটা একটাও কয়া রাখতা সারা দিন আমি আসতেছি। কি হলো কয় চেয়ারম্যান সাহেব, আমি আপনার ইতিহাসী আমি আল্লাহর কাছে ফিরে এসছি। আল্লাহ বেনামাজির থেকে নামাজি বানানো, সুরত বানা দেওয়ার দায়িত্ব আমার, মন তৈরি করার দায়িত্ব তোমার। চেয়ারম্যান সাহেব, আমি আপনার নিতে আসি নাই, আমি আসছি আপনার একটা বেডিং নিতে। তাড়াতাড়ি ছোট করে একটা বেডিং বানাই দিন, আপনি থাকেন, আপনারা নেবো না। আমি আপনার ব্যাটিংটা কাটার সময় জানলা রেখে বললাম, আমার দায়িত্ব ছিল ব্যাটিং আনা, ব্যাটিং অলারে আনার দায়িত্ব তোমার। চেয়ারম্যানটা স্যার আমি ঘুরছি, কৌশলে বুঝছি ব্যাটিং কে দিতে চেয়ারম্যান যাবে। আমি অবশ্যই ব্যাটিং শট দিদি, স্যার মন খারাপ করেন না, যান না রে চেয়ারম্যান, আমি ব্যাটিং ছাড়া যাইতে পারবো না। ব্যাটিং একটা বানাই দিলাম। এবার চেয়ারম্যান কি হলো, সাথে 2 জন ব্যাটিং নিয়ে কাড়াকাড়ি। ও 2 জন কাজ স্যার আমার মাথায় দেন, ইয়ে লোকায় না আমার মাথায় দেব। আমি দেখতেছি তামাশা, ওই 2 জন পিরাইট ব্যাটিং দিয়ার ব্যাপারে জিতে যায় বা এর ভিতরে কি হলো বলতেছ, তোমরা গতকাল আমারে হযরত ওমরের হেকায়েতে সাহাবা শুনাইছো। হযরত ওমর রাতের বেলায় অন্ধকারে জঙ্গলের মধ্যে গেছে ছদ্মবেশে, যাই দেখে মহিলা তার বাচ্চাদেরকে খালি হাড়িতে পানি জাল দিচ্ছে, খাবারের লোভ দিয়ে কিছু জানা আছে। হযরত ওমর সাথে সাথে যাইয়া বাইতুল মাল থেকে খাবার দাবার দিয়ে বস্তা বলে গোলামকে বলতেছে, ও গোলাম আমার মাথায় ধরে দাও। গোলাম কয়, মালিক এই বস্তা আমার সামনে যদি আপনার মাথায় দেয়, আমার উপরে আল্লাহর গজব পড়বে। আপনি পায়খানা করলে আমি মাথায় করে ফেলার দায়িত্ব আমার, আমি আপনার গোলাম। ওমর বলেছিল, গোলাম এ কথা সত্য যে আমার পায়খানা তুই সাফ করবি, তবে ওই আগাম বাগানে আমার রাষ্ট্রের ভিতরে কে কোথায় না খেয়ে আছে, এই জবাব কি আমাদের তোর দেয়া লাগবে না? গোলাম রে, জবাব আমাকেই দিতে হবে। সুতরাং বস্তা আমার মাথায়, তুমি আমার বুঝা বাবা, এ বুঝা আমার মাথায় দিতে হবে। লাস্টে হয়তো তোমারই বস্তা ভরে দিয়া মাথায় করে দেও, মহিলার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইছিল। ও তোমরা গতকাল এই কিস্সা আমারে শুনাইছো, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা, কওমের সরদার, এ বস্তা আমারই মাথায় নিতে হবে। অতএব ব্যাটিং আমার মাথায়। ইউনুস সাহেব জিতে গেলে তৈরি হলো, ব্যাটিং যখন ইউনুস সাহেব মাথায় করেছি, আমি চেয়ারম্যানের দৃশ্য দেখিয়া আমি জীবনে কাঁদছি বলে আমার মনে পড়ে না। ওই দিন আমার চোখ থেকে পানি চলে আসছে, আমি অলরেডি কাজে দিচ্ছি, আর কথা বলতে পারছি না। স্ত্রীকে বললাম, আমার স্ত্রী, ছেলের বাপ তুমি কোথায়? তাড়াতাড়ি আমার ব্যাটিং বানায় দাও, তাড়াতাড়ি আমার ব্যাট ব্যাগেজ তৈরি করে দাও। আমার মতো খুঁজে চেয়ারম্যানের ব্যাটিং টিওনোর মাথায় আর সহ্য হয় না, আল্লাহ আমারে কবুল করেছে। তোমরা আমার ভুল চোখ মাফ করে দিও, মেম্বাররা আমার সাথে যোগাযোগ করাই দাও, আমি তাদের দায়িত্ব বুঝে দিয়ে যাই। আমি সবসময় টিওনো সাহেবের কাছে মেম্বারের দায়িত্ব নিয়া ওই টিওনের মাধ্যমে ওই টিওনের যোগাযোগ করাইয়া আমি চেয়ারম্যান বুঝাই দিয়ে অবস্থা এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য স্যারের সাথে রওনা দিলাম 5,000 টাকা নিয়ে। ওই চলে গেলাম যাইয়া 3 চিল্লা দিয়ে। এবার কাকরাইল মসজিদে আসি, তখন খুলনা মওলানা আদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর ছিলেন। আমি চিল্লা দিয়ে এসে হুজুরের হাতে দাড়ি ধরাই দিলাম, হুজুর দেখুন তো আমার দাড়িগুলোকে সুন্নতি মাপে আসছে নাকি? হুজুর কাছে আসবেন, 4 মাস হয়েছে, আর একটা মাস যদি আপনি আল্লাহর রাস্তায় থাকেন, দাড়িগুলো সুন্নতি মাপে আসবে। ইউনো বললেন, আইসি মুসলমান হইতে, মুসলমান না হইয়া বাড়ি যাব না। আর 8 মাস লাগাইলাম, 5 মাস লাগাইয়া সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি, সুন্নতি জামা নিয়ে বাড়ি আসছি। আমাদের এই পরিবেশ তৈরি করে দিয়েছে তবলিগ ওয়ালারা, এই জন্য তবলিগ ছাড়া আমার কিছু ভালো লাগে না। যে চরমুনায় যে হৃদায়ত পাইছে, তার কাছে চরমুনাই ছাড়া কিছু ভালো লাগে না।
যে তবলিগে যে হিদায়াত পাইছে তার কাছে তবলিগ ছাড়া ভালো লাগে না, যে জামাত ইসলামের কাছ থেকে বুঝ পাইছে তার জামাত ইসলাম ছাড়া ভালো লাগে না। এটাই হলো মানুষের স্বভাব। কথা বলুন ঠিক কি ঠিক না? তবে দোস্ত, দাওয়াত তবলিগের মেহনত, সর্বদলীয় মেহনত, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রকোনা, মানিকগঞ্জ, সুরেশা, প্রদেশা, শরীয়তপুর, ইনায়তপুর, বাহাদুরপুর, পৃথিবীতে যত দল আছে সব দলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই যায় তবলিগের কাছে সেই মানুষ হয়ে যায়। দোস্ত রে, সংসদে আলোচনা রাজপর করলে শেষ হবে না। তবে কোন জায়গায় হাত দিলে আগুন স্থায়ী ভাবে নিভেনো যায় সেই জায়গাটা হলো দাওয়াত তবলিগের কাজ। যার মানে ঠিক না? हक्कानी कुल सके सोहबत कामिले कर का कबीर हदसर शवत नाके सरदर कुल देखा दस्तर शवत उसे करे बहर दोहर आवरत हसिया हसरे पर सर आवरत कर तू संग करा मर मरबूती जो बसा है दिल रसी हर छवि বাংলাদেশের বড় একজন অফিসার, ওই ডিপার্টমেন্টে উনার চাইতে বড় অফিসার ছিল না, ওনার উপরে সার করার মতো কোনো জায়গা নাই। এই লোকটা একদিন গাড়ি পার্কিং এর ভিতরে গাড়ি স্টার্ট নিচ্ছে না, যাবে উনি অফিসে। এবার বাসা থেকে বেরোইয়া গেটের সামনে আসতে দেখি একজন রিক্সাওয়ালা আসতেছে। ওই রিক্সাওয়ালার মাথায় পাগড়ি দেখে উনি হাত ছাড়িয়ে দিয়েছে। রিক্সাওয়ালা সিগন্যাল পেয়ে দাঁড়াইছে, ভাই কি বাবা আমি অফিসের সামনে যাবা? ভাই কি স্যার যাবো। আমি উঠলাম, ভাড়ার কথা বললাম, কয় টাকা নিবা? ভাই স্যার ভাড়া বলবো না, আপনি যা দেন। নিয়ে চলে গেলাম, এবার রওনা দিলাম। এবার রিক্সাওয়ালার কারবার দেখি আল্লাহু আকবার, ওর হাতের সাথে হ্যান্ডেলের সাথে ধরা একটা তসবি, প্রত্যেকটা প্যাডেল মারে আর এক একটা করে দাঁড়া ছাড়ে, আর সে প্যাডেলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কি হয়ে গেল? পরে ও যদি এইরকম হয় ড্রাইভার, তাহলে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, জিকির ফিকিরের সাথে চলে গাড়ি। কথা বলেন ঠিক না? বাস টার্মিনালের বাস স্ট্যান্ডের মাহফিল, বাস স্ট্যান্ডের যুবকরা মাহফিল দিয়েছ, ড্রাইভার হেল্পার সুপারভাইজাররা পয়সা খরচ করে কাম করেছ, এলাকার জনগণ সহযোগিতা করেছে। হয়তো আমি তোমাদেরকে জানাইতেছ, তুমি গাড়ির ড্রাইভার, তুমি গাড়ির হেল্পার, তুমি গাড়ির সুপারভাইজার, নামাজের রক্ত আসলে তোমার গাড়ি চলাকালে যদি কোনো মসজিদে নামাজের সময় হয়, ও তুমি কোনো একটা মসজিদের কাছে যাইয়া গাড়িটা দাঁড় করে দিয়া যুবক তুমি নামাজে চলে যাবা, গাড়ির ভিতরে একটা ডাক দিবা, আসেন কে কে নামাজ পড়ার ইচ্ছা আছে, চলে আসেন নামাজ পড়ি, এইগুলো একটা ডাক দিবা। ওই গাড়িতে যত মুসলমান আছে এই মুসলমান সবগুলো যদি নামাজ না পড়ে, ওরা নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, তুমি গাড়ি দাঁড় করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওই পরিমাণ সওয়াব আল্লাহ অতিরিক্ত লিখে দেবে। ও ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, কোনদিন গাড়িতে তুমি নাপাক অবস্থায় উঠবা না, স্ট্যান্ডে থাইকে তুমি আকাম কোকাম করবা না, মদ্যপা ফ্যান্সিডিল হিরোইন আবার ট্যাবলেট খাবা না, নারীদের সাথে অসৎ ব্যবহার করবা না, নাপাক শরীরে কোনদিন গাড়িতে উঠবা না, গোসল করা ছাড়া নাপাক দেহ দিয়ে স্টার্টিং করবা না। তুমি তো মনে করছিস আমারে মারে কি, আমি দক্ষ ড্রাইভার, ওরে তোমার ড্রাইভিং সহ তোমার গাড়ি সহ খালের মধ্যে ফেলাইতে আল্লাহ কিচ্ছু লাগবে না, আল্লাহর বোমা মারা লাগবে না, শুধু ভুল করবে তুমি খালের মধ্যে চলে যাবা। তোমার মতো পাপির কারণে 40 জন যাত্রীও ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলো ঠিক না? ও ড্রাইভার, তোমার আর একটা সুন্নত আমি শিখাই দেই, সাথে তুমি দোয়া শেখো। গাড়ি যদি কারণ বছর অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি গুলো হয়ে যাবে, ড্রাইভার তোমার কিছু হবে না। আর তুমি যদি ভালো থাকো ইনশাল্লাহ যাত্রীরাও সুস্থ থাকবে। তুমি সর্বপ্রথম পবিত্র অবস্থায় গাড়িতে ওঠার চেষ্টা করবা। এবার তোমার নিয়ত থাকবে হালাল ভাবে ডিউটি করবা। ও হেল্পার চুরি করবা না, ও সুপারভাইজার চুরি করবা না, মালিককে শেষ করবা না। তুমি একদিন মালিক হইতে পারবা, আর যদি তুমি অবৈধভাবে মালিক হয়ে যাও, একদিন তুমি ভিক্ষুক হয়ে যাবা। তুমি হালাল রুজি বেশি, হারাম রুজি বেশি দিন খাইতে পারবা না। পবিত্র অবস্থায় স্টার্টিং করবা। আর সর্বপ্রথম একটা দোয়া শিখে নাও, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 3 নম্বরে তুমি আয়াতুল কুরসি পড়বা, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বর। 4 নম্বর ওইটা শিখে নাও। যদি সাইডটা পারো তাও ভালো, না পারলে যেটা পারো সেইটা ভালো। দোস্ত 4 নম্বর হলো বিসমিল্লাহ সহ কুলিয়া সূরা। কোন সূরা?
শুধু ড্রাইভার না, আপনারা যাত্রী যারা আছেন যখনই কোনো যানবাহন পরিবহন উঠবেন এই সিস্টেমটা দোয়াটার সুরগুলো পড়বেন। 1 নম্বরে বিসমিল্লাহ সহ কুলিয়া, কোন সূরা? 2 নম্বরে ইজাজা বিসমিল্লাহ সহ, কোন সূরা? 3 নম্বরে বিসমিল্লাহ কুল হুয়াল্লাহ, কোন সূরা? বাদ গেছে কোনটা? তাব্বাত বাদ গেছে কোনটা? তাব্বাত পড়বেন না। বিসমিল্লাহ সহ কুলিয়া, বিসমিল্লাহ সহ ইজাজা, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ ফালাক, বিসমিল্লাহ সহ নাস। 5 সূরায় 5 বিসমিল্লাহ। নাস পড়ার পরে আরেকবার 6 নম্বরেরটা বিসমিল্লাহ পড়বে। 6 বার বিসমিল্লাহ, 6 বিসমিল্লাহ। বিশ্বনবী বলেন যেই সিস্টেমে আমার নাসির তোমাদেরকে বললো এই সিস্টেমে যদি কেউ গাড়ি কিনতে আমল করো, ওরে গাড়ি যদি পুড়িয়াও যায় সব পুড়ে যাবে, যাত্রী সব পড়বে, তার ভিতরে আল্লাহ তোমারে কুদরতি হাতে ধরে বাঁচাইয়া রাখবে। গাড়ি যদি ডুবিয়াও যায় সব মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ তোমারে বাঁচাই রাখবে। ও ড্রাইভার তুমি এই সুন্নতের পর আমল করো, ইনশাআল্লাহ যাত্রীরা সুস্থ থাকবে। নামাজ পড়বা গাড়ি চালাইয়া, বাড়ির কাছে মসজিদ, তোমার স্ট্যান্ডের কাছে মসজিদ, এখানে যে নামাজ পড়ো আল্লাহ রুজুর ঘরকে ছড়াইয়া দেবে। রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ো, যে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আছে। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস এক জায়গা হয় না, আগুন আর পানি কি এক জায়গা হয়? ইরাকের যুদ্ধের সময় সাগরের উপরে তেল ভাসায় দিয়ে সাদ্দাম আগুন জ্বালাই দিয়েছিল, নিচের পানি উপরে আগুন। চট্টগ্রামে একটা পাহাড় আছে, একটা ফোয়ারা যে আগুনের পানি একসাথে বেরোয়। আগুন আর পানি এক জায়গা হইতে পারে, সূরা ওয়াকিয়ার অভাব এক জায়গা হইতে পারে না। রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, যদি ফ্যামিলির সব সদস্য করে সবচেয়ে ভালো, না পারলে কমপক্ষে একজন যদি সূরা ওয়াকিয়া রাতের বেলা তিলাওয়াত করে, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম ওই ঘরের ভিতরে অভাব আসবে না। দোকানের ভিতরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহর রহমতে অভাব আসবে না। নারী পুরুষ সম্পর্ক সুসম্পর্ক ঠিক রাখো, বউরা বেটার বউরা মায়ের খেদমত করো, যে জায়গা থেকে সরে চলে আসে ওই জায়গা চলে যাই। এবার নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের সিগন্যাল আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মনে আছে নাকি? কিয়ামত হবে না, তবে কিয়ামত কবে হবে জানেন না? দুই একটা আলামত বলেন হুজুর। একটা আলামত হাদিসে জিবরাইলে বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা ছেলেরা মায়ের সাথে মাটির ব্যবহার করে। কিসের ব্যবহার? বউ নিয়ে আনন্দ করে, মারে বাড়ির কাজের মহিলা বানায়। বউ নিয়ে আরামসে ঘুমাই থাকে, মারে কয় মা রুটি বানায় দাও, ঝালবাটি মাজো, খেতা কাগজ ধুয়ে দাও। ও দাতা তুমি বউ নিয়ে শুয়ে রয়েছিস, মারে বানাইছিস বাড়ির কাজের মহিলা, বান্দি বানাইছে মারে, বাপরে বানাইছে চাকর, বাপরে ছেলেতে সিগারেট কিনতে বানাইছে। এর স্যান্ডেল আমি জানি মিথ্যে কথা না, অফিসার ছেলে সে সিগারেট কিনতে পাঠায়। ছেলেরা যখন মা বাবারে বান্দি আর চাকরের মতো মনে করবা তখন বুঝবা কিয়ামত আর বেশি বাকি নেই। 2 নম্বর হলো কিয়ামতের আলামত, যখন নামাজের প্রতিযোগিতা থাকবে না, রোজার প্রতিযোগিতা থাকবে না, দিন শিকার প্রতিযোগিতা থাকবে না, আমলের প্রতিযোগিতা নাই, হজের প্রতিযোগিতা নাই, তাহাজ্জুদের শাকের প্রতিযোগিতা নাই, ফরজ সুন্নতের প্রতিযোগিতা নাই, জিকির কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা থাকবে না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, শুধু বিল্ডিং এর প্রতিযোগিতা হবে, দুনিয়ার প্রতিযোগিতা হবে। তখন বুঝবা দুনিয়াতে সেদিন থাকবে না, কিয়ামত কাছাই গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যে সকল কুসংস্কারের আলোচনা করেছি সবগুলো আল্লাহ পরিহার করা তৌফিক দান করবেন না আমিন। যেগুলো আমলের কথা বলেছি এগুলোর পর আল্লাহ আমল করা তৌফিক দান করবেন না। আর এদিক টাকা নেই, শেষ খোলাসা বলি, খুশি হবেন এদিক একজন মানুষের আলোচনা হবে না, ওদের শেষ ফাইনাল। বারবার তাকে দিচ্ছি কি জন্য?